এবং নতুন একটি বাংলাদেশ তৈরি করে। কোন শিক্ষকের কাছে গেলে খুব দ্রুত সিলেবাসটি শেষ করব, এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করে যাচ্ছি। শিশুর কোমল কিশোর কাঁধে বাবা মায়ের ঘামের টাকায় লেখা স্বপ্ন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আপনাদের নাম। তো আজকে আমার কম্পিউটার জিনিসপাতিগুলো জানা লাগে। আমাদের এডুকেশন সিস্টেমে মার্কসকে অনেক বেশি পরিমাণে যাচাই করা হয়। আমরা আপনাদের তৈরি অবস্থান থেকে সরে গিয়েছি সিলেবাস শিক্ষার্থীদের প্রাইভেট করতে বাধ্য করে। কোন ধরলেই জেগে যায় প্রতি উত্তর আসবে কখন ভাবতে হলো রোধ করে। অভিভাবকের কথা তখন অভিভাবক আর সরকার তখন তো সৃজনশীলতা আনতেই পারে না। কতটুকু বলছে প্রযুক্তি শিক্ষা। আজকের এই বিজ্ঞান অনুষ্ঠানের শুরুতে বিশেষ করে থেকে আগত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রান্তীয় শিক্ষার্থীরা শিক্ষক আমাদের পিতা স্বরূপ এবং তারা যথাযথ চেষ্টা করেন আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার। হ্যাঁ, আমরা এই বিষয়ে একেবারে স্বীকার করছি। বিজ্ঞান বিভাগের শিক্ষকরা ছাত্রদেরকে ঠিক করে পড়ছে না, কেন পড়াচ্ছে না? আমরা বলছি বিজ্ঞান শিক্ষা অনাগ্রহের মূল কারণ আমার কারিকুলাম নয়, বরং আমাদের দেশের শিক্ষকদের মানসিকতা। আমার ভিতরে আত্মাটির মৃত্যু তো সেদিনই ঘটেছিল, যেদিন আমার কাছে চাপিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষায় 100তে 100 নম্বর পাওয়ার বোঝা। যারা বিতার্কিক আছে তারা নিশ্চয়ই তারা নিজেরা পরিবর্তন হচ্ছে, তাদের জ্ঞান অর্জন হচ্ছে, সবকিছু হচ্ছে তাদের একটা ইয়েতে। এই যে বিভাগীয় পর্যায়ে এসছে জেলা থেকে, তাদের যে অনেক কিছু যে তারা শিখতে পারছে, দেখতে পারছে, এটাই আর কি পরিবর্তনের বিষয়টা। আসলে সমকাল পত্রিকার যে বিতর্ক আয়োজন করতেছে প্রতি বছর, সেজন্য মানে সমকাল পত্রিকা এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমি। তো আসলে বিতর্ক করার কারণে তারা কিন্তু আসলে অনেক জ্ঞান অর্জন করতেছে, সেটা মানে আসলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমাদের লক্ষ্মীপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিষয় দিয়ে বাচ্চাদের যে মানসিক বিকাশ, সেই বিকাশটা অনেক ব্যাহত করছে। আমরা বিশ্বাস করি বিতর্কের মতো এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদেরকে এই সকল বাজে বাজে বিষয়গুলো থেকে দূরে রাখে এবং সব থেকে বেশি এই সকল বিষয় নিয়ে ভাবায়। ওরা যখন বাইরের জিনিসপত্র নিয়ে পড়তে হচ্ছে, কিভাবে আসলে পলিটিক্স চলতেছে, কিভাবে আসলে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ চলতেছে, তো ওই জিনিসগুলো যখন তারা জানে, তখন একটা স্টুডেন্ট কখনো ওই বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকে না, তারা ওয়ার্ল্ড ওয়াইড খুবই নলেজেবল থাকে। যে ডিবেটিং ক্লাব, তারা এই সমকাল আয়োজিত বিতর্কের জন্য প্রতি বছরই অপেক্ষা করে, যে তারা জানে এই সময়টা সমকালের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন হবে, এই বিষয়টা থাকে, তারা ওই হিসেবে প্রস্তুতি নেয়। আমাদের এখনকার যে সমাজ, এই সমাজে যুক্তিবাদী মানুষের, বিজ্ঞান মনস্ক মানুষের এবং আধুনিক মানুষের বড় অভাব। এই জন্য সমকাল এই ক্যাম্পেইন করে যাচ্ছে 11 বছর ধরে। এটি সারা দেশেই হচ্ছে, সারা দেশেরই 540টা স্কুলে এই কম্পিটিশনে অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে এই প্রতিযোগিতা হচ্ছে আজকের বিভাগীয় আসর।